তারামায়ের তারাপীঠ, মহাশক্তিপীঠ, সাধনপীঠ, তন্ত্রপীঠ। এই সেই মন্দির যেখানে সাধক বামাখ্যাপাকে সমাধিস্থ করা হয়েছিল। এই শ্মশানের রূপ দিনের বেলায় এবং রাতের বেলায় সম্পূর্ণ কিন্তু আলাদা থাকে। রাত্রিরে কটা অবধি খোলা থাকে মায়ের মন্দির? মায়ের মন্দিরের ঠিক পাশেই দেখো তৈরি হয়েছে সেই মৃত ছেলে কিন্তু বেঁচে ওঠে। তারামায়ের তারাপীঠ, মহাশক্তিপীঠ, সাধনপীঠ, তন্ত্রপীঠ। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইন আ ব্র্যান্ড নিউ ব্লগ। আমি অভি আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিদিতি ক্রিয়েশন। আজকের আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তারাপীঠে, তারাপীঠ মন্দিরে। কিভাবে তারাপীঠ আসবেন, তারাপীঠ মন্দিরে কিভাবে পুজো দেবেন, কোথায় থাকবেন, কোন জায়গায় আপনারা প্রসাদ গ্রহণ করতে পারবেন এবং কিভাবে এই মন্দিরে বিনা লাইনে পুজো দিতে পারবেন, এই সমস্ত কিছু থাকছে আজকের ভিডিওতে। তো ভিডিওটাকে শুরু করা যাক। তারাপীঠ আসার জন্য সবথেকে বেস্ট উপায় হলো তোমরা হাওড়া অথবা শিয়ালদা স্টেশন থেকে ভোর ভোর ট্রেন ধরে নাও। হাওড়া এবং শিয়ালদা থেকে সকালবেলা বেশ কিছু ট্রেন রামপুরহাট স্টেশনের দিকে ছুটে আসে। তাদের মধ্যে অন্যতম হলো সকাল 5:55 হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেস। তারপরে ছাড়ে হচ্ছে কুলিক এক্সপ্রেস 8:55, রামপুরহাট কাজিরাঙ্গা এক্সপ্রেস 9:05 পেয়ে যাবে। এরপরে মালদা ইন্টারসিটি যদি বিকালের দিকে আসতে চাও তাহলে 3:25 পেয়ে যাবে। শহীদ এক্সপ্রেস 11:55, এটাও হাওড়া থেকে ছাড়ে। আর যাদের শিয়ালদা থেকে সুবিধা হয় তাদের জন্য বেস্ট ট্রেন রামপুরহাট আসার জন্য হচ্ছে শিয়ালদা রামপুরহাট মাতারা এক্সপ্রেস, যেটা 7:20 শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে আসে। আর যারা নিজেদের গাড়িতে আসতে চাও তারাও এখানে সড়ক পথে আসতে পারো। এই আমরা চলে এলাম হচ্ছে রামপুরহাট জংশন, যেখানে মা তারার যেরকম মন্দির ঠিক সেরকমভাবেই তৈরি করা হয়েছে এই স্টেশনের বাইরের দিকটা। ঠিক আছে, এই হচ্ছে টিকিট ঘর। আর এইখানেই হচ্ছে অটো স্ট্যান্ড। দেখো অটো টোটো এখান থেকেই পেয়ে যাবে। জনপ্রতি হচ্ছে 40 টাকা করে একদম মায়ের মন্দিরে নিয়ে যাবে। আর সময় লাগবে হচ্ছে আধ ঘন্টা মতো। আমরা এসে নামলাম তারাপীঠ। আর এই দেখো আমার সামনেই হচ্ছে তারা মা সরণী, আর ঠিক তার উল্টো দিকেই হচ্ছে দ্বারকা নদী। তো এইদিকে কিন্তু প্রচুর লজ পেয়ে যাবে এবং ভারত সেবাশ্রম কিন্তু এই দিকেই রয়েছে। এইদিকে রুম ভাড়া তুলনামূলক কম, কিন্তু আমরা থাকবো এই তারা মা সরণীর ভেতরে। তো তারা এখানে কিন্তু তোমাকে টোটো বা অটো যাতে করেই তোমরা আসবে স্টেশন থেকে নেমে, তারা কিন্তু ঠিক এই জায়গাটাতেই তোমাদের ছেড়ে দেবে। দেখো এই হচ্ছে অটো স্ট্যান্ড। ঠিক আছে, একদম তারা মা সরণীর সামনে। এখান থেকে কিন্তু তোমরা লোকাল সাইট সিন করার জন্য অটো বা টোটো এখান থেকে ভাড়া করে নিতে পারো। তো এই তারা মা সরণী, আমরা এবার তারা মা সরণী দিয়ে যাব, মায়ের মন্দির দর্শন করব এবং তারপরে তোমাদের নিয়ে যাব পুরো তারাপীঠে যা যা ঘোরার জায়গা রয়েছে এবং তারাপীঠে মহাশ্মশান এবং আমরা যেখানে থাকছি, কি খাচ্ছি, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওতে। এই সেই তারা মা সরণী, যেখান দিয়ে মায়ের মন্দিরে আপনারা যেতে পারবেন। আর এই তারা মা সরণী দিনের বেলা এবং রাতের বেলায় উভয়ই এইরকমই লোকজনের সমাগম দেখতে পাবেন। তার কারণ এর দুধারে যে জিনিসপত্র সেইগুলোই আপনাকে দৃষ্টি আকর্ষণ করবে।
এই হচ্ছে তারা মায়ের মূল মন্দির, যার ভেতরে অবস্থান করছেন মা তারা। তো এই তারা যে মন্দির মায়ের, সেই আটচালা বিশিষ্ট মন্দিরে ঠিক পাশেই রয়েছে এই নাট মন্দিরটি, এই সুবিশাল নাট মন্দির, যেখানে বসে আপনারা যারা বয়স্ক লোক রয়েছেন, যারা লাইনে দাঁড়িয়ে মায়ের পুজো দিতে পারবেন না, তারা এই নাট মন্দির থেকে মায়ের মন্দির সোজা দর্শন করতে পারবেন। এবং এখানে এলইডি স্ক্রিন লাগানো রয়েছে, সেই স্ক্রিনের মাধ্যমেও কিন্তু মায়ের আরতি যখন হয় সকালে ভোর 5টার সময়, এবং দুপুরে ভোগ আরতি এবং সন্ধ্যের আরতি কিন্তু এই টেলিভিশনের মাধ্যমে এখানে দেখানো হয়ে থাকে। এখানে আপনাদের বলে রাখি, এই যে নাট মন্দির দেখতে পাচ্ছেন, এখানে মা তারার মন্দিরের সাথে সাথে আরো অনেকগুলো মন্দির আপনাদের দেখতে পাবেন। এখানে আমি দর্শন করাবো একে একে। এটা হচ্ছে দেবাদিদেব মহাদেব, মা যেখানে আছেন বাবা তো সেখানে থাকবেনই। এবং তারপরে এখানে হচ্ছে গণেশজির মন্দির রয়েছে, তো এই গণেশজির মন্দিরেও আমি যাব। এবং তারপরে রয়েছে হচ্ছে বামা ক্যাপা। তারাপীঠ কিন্তু শুধুমাত্র মা তারার জন্য প্রসিদ্ধ নয়, তারাপীঠ হচ্ছে সাধন ক্ষেত্র। তো বামদেব এখানে মাকে সাধনা করে পেয়েছিলেন এবং মায়ের পুত্র হিসেবেই কিন্তু পুজো হয়। তো বামদেবকে কিন্তু এখানে পুজো করা হয় মায়ের সন্তান রূপে। এই হচ্ছে বামদেবের মন্দির। গণেশ এবং হনুমানজির মন্দির তোমাদের দর্শন করাই একবার, হনুমানজি এবং গণেশজিকে। এবারে তোমাদের নিয়ে যাব দেবাদিদেব মহাদেবের মন্দিরে। মায়ের মন্দিরে এলে অবশ্যই কিন্তু বাবার মন্দিরে যেতেই হবে এবং বাবাকে দর্শন করতেই হবে। তো এই হচ্ছে দেবাদিদেব মহাদেব এখানে বিরাজ করছেন। দেবাদিদেব মহাদেবের মন্দির দেখার পরে তোমাদের নিয়ে যাব আরো একটি মন্দির, সেটা হচ্ছে শ্রী শ্রী বিষ্ণু নারায়ণ ও শ্রী শ্রী ষষ্ঠী মাতার মন্দিরে। চত্বরে ভিড়টা তোমাদের একবার দেখাই। এখন ঠিক সকাল 7:30টার মতো বাজে, আর মন্দির চত্বরে দর্শনার্থীদের কিন্তু কোনো অভাব নেই। এ থেকে বোঝাই যাচ্ছে মায়ের কি অপরূপ কৃপা এবং মায়ের যে ভক্তির টানে কিন্তু দর্শনার্থীরা এখানে ছুটে ছুটে আসে, দূর দূর থেকে এখানে দর্শনার্থীরা ছুটে এসেছেন। এখানে পুজো দেওয়ার সিস্টেমটা বলে দিই। আমাদের ঠিক যেরকম বলছিলাম, জেনারেল লাইনে যদি পুজো দেয় তাহলে জেনারেল লাইনে পুজো দিতে গেলে কিন্তু আলাদা করে কোনো রকম পয়সার দরকার নেই। মন্দিরের ভেতরে এবং মন্দিরের বাইরে প্রচুর ডালির দোকান রয়েছে। আমরা যেখান থেকে পুজো দিয়েছি সেই ডালির দোকানটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। তোমরা সেখান থেকে চাইলেও পুজো দিতে পারো, খুব ভালোভাবে ওরা কিন্তু পুজো দিয়েছিল। ওদের কিন্তু এখানে সিস্টেম আছে, তারাপীঠে যারা পূজারী তাদের কিন্তু মাসে একদিন করে পালা পড়ে। তো সেই পালার দিনে যদি তোমরা আসো, আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো, বাপ্পা বলে একজন আছে, তার সাথে যোগাযোগ করে নিতে পারো। তাহলে তোমরা কিন্তু মায়ের গর্ভগৃহে ঢুকে মায়ের আরতি পর্যন্ত দর্শন করতে পারবে। আমরাও করেছি, তোমরাও করতে পারবে। তো যেটা বলছিলাম, আর একটা হচ্ছে ভিআইপি লাইন। ভিআইপি লাইনে এখানে কিন্তু রেটটা ওঠা পড়া করে, ভিড়ের উপর ডিপেন্ড করে। মানে 500 টাকা থেকে শুরু হয় এবং সেটা 1000 টাকা অবধি চলে। এটা কিন্তু দরদাম করে নিতে হবে তোমাদের। তো আমি বলবো, মায়ের কাছে যখন এসছো একটু ভক্তি করে লাইনে দাঁড়িয়ে 1 ঘন্টা লাইন দাও, কোনো অসুবিধা নেই, ইজিলি মায়ের পুজো দিয়ে নিতে পারবে। আর
যদি তোমরা মনে করো তাহলে বাপ্পার সাথে একবার যোগাযোগ করে নিতে পারো, ও খুব ভালো করে কিন্তু পুজো করিয়ে দেবে। তোমাদের যদি পুজো দেওয়ার থাকে তাহলে ঠিক মন্দিরের সামনেই দেখতে পাবো হচ্ছে ভাগীরথী পূজা ভান্ডার। এখানে দেখো তোমাদের নাম্বারটা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো এখান থেকে পুজোর ডালি তোমরা কিন্তু সংগ্রহ করতে পারো। দাদা পুজোর ডালি কি আছে? 51, 100, 200 যেমন 51 টাকা থেকে শুরু, তাই তো? আচ্ছা, আর সারাদিন পুজো দেওয়া যায় তো এখানে? রাত্রিরে কটা অবধি খোলা থাকে মায়ের মন্দির? 9টা, 9:30, 10টা। 9টা, 9:30, 10টা অবধি। আর যদি কেউ যদি দুপুরে যে ভোগ হয় সেই ভোগটা দিতে চায় তাহলে কিভাবে দিতে পারবে? সকালে জানাতে হবে, আপনাদের কাছে জানালেই আপনারা করে দেবে, তাই তো? কত টাকা মোটামুটি ভোগ প্রসাদ? 1100 টাকা থেকে শুরু, তাই তো? আচ্ছা, আর কেউ যদি দুপুরে ভোগ প্রসাদ গ্রহণ করতে চায় তাহলে সেটাও কটা থেকে হয় আপনাদের? সকাল থেকেই জানাতে হবে। ওই সকাল থেকেই জানাতে হবে। আচ্ছা, তো তোমরা জানতেই পারলে। তো দাদার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দাদার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। এবারে তোমাদের এখানে পুজো দেওয়ার লাইনটা দেখিয়ে নি। এই যে লাইনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে জেনারেল লাইন। এখানে কিন্তু জেনারেল লাইন হচ্ছে এইভাবে এই লাইনটা আসছে, পুরো ওপর দিয়ে আসবে। দেখো এখানে এই সিঁড়ি দিয়ে নামছে, নেমে একদম ওই ধার দিয়ে গিয়ে এই মায়ের মন্দির, ওই মায়ের মন্দিরে কিন্তু দেখো ওই সামনে সবাই দাঁড়িয়ে রয়েছে। এখানে কিন্তু পুজো দেওয়া যায়। এই জেনারেল লাইনে পুজো দিতে গেলে কিন্তু আলাদা করে কোনো রকম পয়সার দরকার হয় না। আমরা যত সকালে আসবে মোটামুটি 4টে, 4:30, এই যে জেনারেল লাইনে ভিড়টা দেখুন এখানে। তো এখানে ওই মোটামুটি 4টে, 4:30 থেকে লাইন দিতে হয়, দিলে আপনি পুজো দিতে পারবেন। এখানে মন্দিরের ভেতরে কিন্তু স্পেশাল পারমিশন করাতে হয় মন্দির কর্তৃপক্ষের কাছ থেকে। এই 1 জানুয়ারি 2024 থেকে মন্দিরের ভেতরে ফটো এবং ভিডিও করা কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। মন্দির চত্বরের বাইরে তুমি ভিডিও করতে পারো, কিন্তু গর্ভগৃহের ভেতরে কোনো রকম ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। অনেকেরই জানতে চান যে তারাপীঠে এলে কোথায় যজ্ঞ হয়। যজ্ঞ কিন্তু মন্দির প্রাঙ্গণে হয়ে থাকে। ঠিক নাট মন্দিরের উল্টো দিকে দেখো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে যজ্ঞ বেদী। এখানে প্রত্যেক দিন রাত্রিবেলায় কিন্তু যজ্ঞ হয়। সে দৃশ্য আমি তোমাদের সামনে তুলে ধরবো। ওম রিং শিং হুম ফট তারামাতা বৈ স্বাহা। 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 মায়ের মন্দিরে এলে মায়ের যে পুকুর জীবন্ত কুণ্ড নামে পরিচিত, সেই পুকুরে কিন্তু অবশ্যই একবার আসবেন। ঠিক এই বামদেবের যে মন্দির তার ঠিক পাশেই রয়েছে এই যে দেখুন লেখা রয়েছে তারা মায়ের জীবন্ত কুণ্ড। তো একবার এই জীবন্ত কুণ্ডুতে আমি তোমাদের নিয়ে যাব। দেখো এই হলো সেই তারা মায়ের আদি পুকুর। দেখো লেখা রয়েছে তারা মায়ের আদি পুকুর জীবন্ত কুণ্ড। তো আর এইখান থেকে কিন্তু দেখো এই দর্শনার্থীদের লাইন গেছে, যে লাইনটা তোমাদের এতক্ষণ দেখালাম সেই লাইনটা কিন্তু এই জেনারেল লাইনটা এখান দিয়েই গেছে। একদম দেখো সেই দূর থেকে কিন্তু লাইন শুরু হয়েছে। তবে এত সিস্টেম ভালো, এখানে কিন্তু 1 ঘন্টার মধ্যে পুজো হয়ে যাবে। আর এই জীবন্ত কুণ্ডু সাইডে তোমাদের দেখাই, দেখো এইটা হচ্ছে প্রচুর কিন্তু মনস্কামনা যাদের পূর্ণ হয় সেই জন্য এখানে ঢিল বেঁধে দিয়ে গেছে মানুষ। জীবন্ত কুণ্ডু নিয়ে কিছু কথা তোমাদের বলতেই হয়। কথিত আছে যে আজ থেকে প্রায়
250-300 বছর আগে যখন এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল, সেই সময়কার কথা বলছি আমি। সেই সময় তখনকার যে রাজা ছিলেন, সেই রাজা যে ছেলে ছিল, সেই ছেলে মারা যাওয়ার পরে এই পুকুরে সেই ছেলে যখন নিয়ে আসা হয়, সেই মৃত ছেলে কিন্তু বেঁচে ওঠে। এবং আরো একটা কথা রয়েছে যে কাটা মাছ যখন এই পুকুরে নিয়ে আসা হয়, সেই মাছ কিন্তু জোড়া লেগে যায় এবং এই পুকুরে চলে যায়। সেই থেকে এই পুকুরের নাম হয়েছে জীবন্ত কুণ্ড। তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই, দেখো এখানে জয় মা তারা অন্নপ্রসাদ, সাধারণদের জন্য কিন্তু নিরামিষ প্রসাদ। সকাল 8টা থেকে 1টার মধ্যে এখানে নাম লেখাতে হয়। ভোগের টাইম হচ্ছে দুপুর 1টা থেকে 2টো পর্যন্ত। এখানে বিনা পয়সায় কিন্তু নাম লেখালে তোমরা বিনা পয়সায় এখানে ভোগ পেয়ে যাবে, কিন্তু সকাল 8টা থেকে 1টার মধ্যে এখানে আসতে হবে। দেখো এখানে লেখা রয়েছে 1/1/2024 থেকে এটা তৈরি হয়েছে। এই আটচালা মন্দিরের ভেতরে কিন্তু অবস্থান করছেন মা তারা। আর এই মা তারার যে মূর্তি, সেই মূর্তিতে তোমরা পুজো দিতে পারো, শাড়ি চড়াতে পারো, ফুল চড়াতে পারো। মায়ের যে চরণ রয়েছে ভেতরে, সেই চরণে তোমরা মাথা নুইতে পারো, মাকে স্পর্শ করতে পারো। কিন্তু ওই মূর্তি নিচে রয়েছে আদি শিলা। সেই শিলা দর্শন করতে গেলে তোমাদের মা যখন শয়ন যায়, রাত্রির মোটামুটি 10:30-11টার সময় মাকে শয়ন দেওয়া হয়, সেই সময় একমাত্র যদি তোমরা আসো, তাহলে সেই অরিজিনাল শিলা, যে আদি শিলা, সেটা তোমরা কিন্তু দর্শন করতে পারো। তোমাদের ভোগের ঘরটা দেখিয়ে দিই। দেখো এই হচ্ছে মায়ের মন্দির, আর এই হচ্ছে নাট মন্দির। আর ঠিক তার উল্টো দিকেই দেখো এই যে লেখা রয়েছে অন্ন ছত্র। তো এই সিঁড়ি দিয়ে কিন্তু উপরে যেতে হয়, গিয়ে মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবে ওই 1টা থেকে। মায়ের মন্দিরের ঠিক পাশেই দেখো তৈরি হয়েছে আরো একটা মন্দির, এবং এখানেই কিন্তু রথযাত্রা হয়ে থাকে। জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা মায়ের যে রথ, সেই রথ কিন্তু এই মন্দিরের সামনে থেকেই কিন্তু বেরোয়। তো মা তারার এখানে কিন্তু রথযাত্রা হয়, এটা যারা জানতেন না তাদের জন্য এই ইনফরমেশনটা রইলো। তো রথের সময় এখানে আসতে পারেন। একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের জন্য, দেখো এখানে কিছু ড্রেস কোড বলে দেওয়া হয়েছে, যেমন হচ্ছে মিনি স্কার্ট, 3/4 বারমুডা, লুঙ্গি ইত্যাদি স্বল্প পোশাক পরে কিন্তু মন্দির চত্বরে প্রবেশ সম্পূর্ণ নিষেধ। তো যারা এরকম ড্রেস পরে আসতে চাও তাদের জন্য কিন্তু এটা বলে দিই, এটা কিন্তু 1 জানুয়ারি 2024 থেকে এই নিয়ম কিন্তু লাগু হয়েছে তারাপীঠ মন্দিরেও। তো অবশ্যই এই ড্রেস কোডটা কিন্তু তোমরা মেনটেন করবে, যাতে কোনো রকম অসুবিধে না হয়ে থাকে। বিশেষ করে মেয়েরা এবং ছেলেরা কখনোই হাফ প্যান্ট পরে কিন্তু মন্দির চত্বরে ঘোরাফেরা করো না। পুরো মন্দির চত্বর তো তোমাদের ঘুরিয়ে দিলাম, কিভাবে পুজো দেবে সমস্ত ইনফরমেশন এবং কি কি দেখবে মন্দিরের মধ্যে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। এইবার হচ্ছে দেখাবো তোমাদের এখানে এলে থাকবে কোথায়। মন্দিরের সামনে কিন্তু প্রচুর হোটেল রয়েছে, তার মধ্যে কিছু দেখাচ্ছি, কিন্তু বাজেট হোটেল যদি দেখাতে হয় সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো। আমরা 4 জন এসছি এবং সেই 4 জন একটা ঘরেই রয়েছি, এবং সেই ঘরে ভাড়া মাত্র 800 টাকা। তো বুঝতেই পারছো পার হেড 200 টাকা করে। সেই ঘর তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। যেটা আমি বলছিলাম, দেখো এই হচ্ছে মন্দির, আর ঠিক মন্দিরের উল্টো দিকেই যে রাস্তা, সেই ভিআইপি রোড বা তারাপীঠ বীরভূম লেখা রয়েছে, সেই রোড ধরে যদি তোমরা জাস্ট হাঁটতে থাকো, প্রচুর হোটেল, এবং এখানে সব হোটেলের নিচেই এরকম পুজোর ডালি তোমরা পেয়ে যাবে মায়ের পুজো দেওয়ার জন্য। রাস্তার দুধারেই কিন্তু এখানে ফুল, মালা এবং পুজোর সামগ্রী নিয়ে বসে আছেন সবাই। আর প্রত্যেকটা দোকানের উপরেই কিন্তু রয়েছে লজ, যেমন এখানে দেখতে পাচ্ছ হোটেল আইকন। তো এইরকম প্রচুর হোটেল রয়েছে এখানে। শুধু তাই নয়, এছাড়া হোয়াইট হাউস পেয়ে যাবে। এই যে সামনেই হচ্ছে হোয়াইট হাউস, একদম মন্দিরের সামনে। এই হোটেলেও কিন্তু তোমরা থাকতে পারো, জাস্ট মন্দির সামনে, আর মন্দিরের সামনেই হচ্ছে এই হোয়াইট হাউস। কিন্তু এর রেটটা তুলনামূলক একটু বেশি। এখানে কিন্তু 1200 থেকে 1500 এই রেঞ্জের মধ্যে কিন্তু রেট ঘোরাফেরা করে। তো তোমাদের একটু কথা বলে দরাদরি করে নিতে হবে। কিন্তু এখন যেটা তোমাদের দেখাবো, আমি যে ঘরে রয়েছি, সেটা হচ্ছে মাত্র 800 টাকা। এবং তাছাড়াও যদি তোমরা দুজনে আসো, কাপল থাকতে চাও, তাহলে সেক্ষেত্রে 500 টাকাতেও কিন্তু ঘর পেয়ে যাবে এখানে। এই হচ্ছে মন্দির, আর মন্দিরের পাশে হচ্ছে দেখো এই মদন মোহন পুজো ভান্ডার। আর এই মদন মোহন পুজো ভান্ডারের ঠিক পাশ দিয়ে দেখো একটা এরকম সরু গলি ঢুকে গেছে। এই গলি দিয়ে যদি 1 থেকে 2 মিনিট তোমরা হাঁটো, তাহলেই পড়বে এই ভাগীরথী ভবন। এটা মন্দিরের যে জীবিত কুণ্ড তোমাদের দেখালাম,
ঠিক তার গায়ে অবস্থিত। নাম্বার দেখে তোমরা কল করে নিতে পারো। তোমাদের আমার রুমের ট্যুরটা একবার দেখিয়ে দিই। দেখো, এই হচ্ছে আমাদের তারাপীঠের আজকের রুম। এসি আছে, ফল সিলিং করা আছে, দুটো ফ্যান আছে। তো যারা বড় ফ্যামিলি মেম্বার নিয়ে এখানে আসবে, মানে মোটামুটি এই ঘরে 6 জন শুতে পারবে। আমি বেডটা দেখাচ্ছি, দেখো বিশাল বড় বেড, মানে 3 জন 6 জন থাকার জন্য একদম সাফিসিয়েন্ট ঘর এটা। আর দুটো হচ্ছে ব্ল্যাঙ্কেট দেওয়া হয়েছে, আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে ফ্লোর যেটা টাইলস ফ্লোরিং রয়েছে, একটা টিভি রয়েছে, কিন্তু আমরা টিভি নর্মালি দেখিও না। আর পুরোটা হচ্ছে এরকম পর্দা দিয়ে সাজানো রয়েছে এবং পুরোটা টাইলস করা রয়েছে, বেশ সুন্দর। আর এর প্রাইস আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি। রেনো রেনা রেনা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি তারাপীঠ মহা শ্মশানে। এই শ্মশানের রূপ দিনের বেলায় এবং রাতের বেলায় সম্পূর্ণ কিন্তু আলাদা থাকে। দিনের পরিবেশ এবং রাতের পরিবেশ সম্পূর্ণ আলাদা। তারাপীঠ আসলে শুধু তারা মায়ের পুজো দিলেন, ভোগ প্রসাদ খেলেন, চলে গেলেন, এটা কিন্তু করবেন না। তারাপীঠ এলে অবশ্যই এই তারাপীঠ মহাশ্মশানে একবার হলেও আসবেন। এই তারাপীঠ মহাশ্মশান ছিল বলেই আজ তারাপীঠ মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল, কারণ এই তারাপীঠ মহাশ্মশানেই কিন্তু বামদেব সিদ্ধি লাভ করেছিলেন। তো সেই মহাশ্মশান যে সিদ্ধপীঠ, সেখানে আসবেন, যেখানে পঞ্চমুণ্ডির আসনে মাকে দর্শন করেছিলেন বামাখ্যাপা, তবেই তো মায়ের প্রতিষ্ঠা ওখানে হয়েছিল। তবে এই মায়ের প্রতিষ্ঠা নিয়ে কিন্তু আরো অনেক মত আছে, তোমাদের সাথে শেয়ার করলাম। অনেকে মনে করেন এটা 51 সতীপীঠের মধ্যে একটা, আবার অনেকে মনে করেন এটা সিদ্ধপীঠ। তো এই নিয়ে দ্বিমত থাকলেও মায়ের অস্তিত্ব এখানে প্রমাণিত। তো চলুন এবার একটু এই শ্মশানটাকে দেখাই আপনাদের। রেনো এই সেই মন্দির যেখানে সাধক বামাখ্যাপাকে সমাধিস্থ করা হয়েছিল। এই সমাধিস্থ মন্দিরের সামনে এখন আমরা দাঁড়িয়ে আছি। তো এই শ্মশানে এলে অবশ্যই এই সমাধিস্থ মন্দির কিন্তু দর্শন করবে তোমরা। না রেনো। পুজো তো দিয়ে নিলেন, এরপরেই খিদে পেট চোঁচো করছে, তাহলে খাবেন কোথায়? একদম যে তারামা সরণি রয়েছে, সেই তারামা সরণির ওপরেই রয়েছে এই পূজারিনী সুইট অ্যান্ড রেস্টুরেন্ট। জাস্তে সকাল থেকে কিন্তু আপনারা পুরি সবজি থেকে আরম্ভ করে ধোসা, ইডলি, সাউথ ইন্ডিয়ান ফুড, চিড়ের পোয়া, এই সমস্ত কিছু পেয়ে যাবেন। প্রচুর লোক খাচ্ছে, দেখুন এখানে। কত কাকা? 40 টাকা 4 পিস থাকবে। তারাপীঠে এই তারামা সরণিতে হাঁটতে থাকলে দেখতে পাবে এরকম প্রচুর প্যাঁড়া নিয়ে কাকারা বসে রয়েছে এই সাইডে। এই তো কাকা একটা প্যাঁড়া অলরেডি তৈরি করছে, দেখো এখানে গোল করে রাখা রয়েছে, সেটাকে হাত দিয়ে চেপে প্যাঁড়া তৈরি করছে। কি দাম আছে কাকা? 320 টাকা কি কেজি? আচ্ছা আচ্ছা, 120 টাকা কোনটা দেখাও একটু। এটা 120 টাকা, আর এইগুলো হচ্ছে 160, এটাও 180। আচ্ছা, আর ওটা 320। আচ্ছা, তো তোমরা তারাপীঠে এলে তারাপীঠের ল্যাংচা যেরকম খাবে সেরকম কিন্তু এই কাকাটা বসে আছে হচ্ছে একদম হচ্ছে, দেখো হোটেল ব্লু স্টার, তো ব্লু স্টারের নিচেই রয়েছে কাকা, সেখান থেকে কিন্তু এই প্যারা টেস্ট করতে পারো। তারাপীঠে এসে যদি তোমরা সাইট সিন করতে চাও তাহলে টোটো ভাড়া করে নিতে পারো।
তারা মোটামুটি এই 7খানা জায়গা, যেমন ইস্কন মন্দির, হাটুগাড়া, গৌরীয় মঠ, জগন্নাথ মন্দির, রামপ্রসাদের ভিটে, এগুলো দেখাবে, 300 টাকা নেবে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। টোটাল তারাপীঠ তোমাদের ঘুরিয়ে দেখালাম, আশা করি খুব ভালো লেগেছে। এর পরের ভিডিওতে তোমাদের ঘুরে দেখাবো বোলপুরের বেশ কিছু জায়গা, যার মধ্যে থাকবে হচ্ছে বোলপুরে সদ্য ওপেন হয়ে যাওয়া ভারত সেবাশ্রম, এবং তারপরে থাকবে হচ্ছে কঙ্কালীতরা। এই সমস্ত কিছু থাকবে নেক্সট ভিডিওতে। তো সেই ভিডিওটা দেখার জন্য চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর সাথে থেকো। আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা।